গুড ইভিনিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকল বন্ধুকে আমার স্বাগত। দেখো, এখন তো ইলিশ মাছের মরশুম, সবাই খাচ্ছে, আমাদের বাড়ির ছেলেমেয়েরাও ভীষণ ভালোবাসে। তা আমি সবসময় মানে ইলিশ মাছের তেল ঝাল করি বা সর্ষে বাটা দিয়ে করি, কিন্তু আজকে আমি ভাই করে দেবো বরিশালের হাতে মাখা ইলিশ। এইটা আমি আজকে প্রথম করব, আমি কোনোদিনও করিনি, কিন্তু আজকে আমি করব, শুনেছি নাকি ভালো হয়। তা দেখো, আমি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবার যেটা করব, ইলিশ মাছ যখন অবশ্যই সর্ষে তেল হবে, সর্ষে তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সর্ষে তেল আমি দিচ্ছি। আচ্ছা, এটা একটু গরম হোক। তারপর যেটা তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে আমার রয়েছে কিছু কুচনো পেঁয়াজ। এবার এখানে কিন্তু আমি যেটা করব, এখানে কিছুটা আমি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব একটু কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটাকে আমি ভালো করে আগে এটাকে মেখে নেব। এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মাখছি, হাত দিয়ে মাখলে পেঁয়াজটা ভালো মজবে। আচ্ছা, এটা যতক্ষণ একটু মজবো, দেবে একটু পেঁয়াজটা এরকম করে চটকালে ভালো মতো মজে যাবে। তেলটা ততক্ষণ গরম হোক, তারপর তোমাদেরকে দেখাবো আমি কি করব। এটা একটু মেখে একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। এটাকে একটু মেখে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। বন্ধুরা দেখো, পেঁয়াজটা রেখেছি, একটু মাখিয়ে রেখেছি, তোমাদেরকে দেখালাম। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি একটু মিশিয়ে দেবো নুন। লাগলে বুঝলে পরে আবার আমি দেব। আচ্ছা, এই রান্নাটার একটা বৈশিষ্ট্য আছে। দেখো, তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই তেলের মধ্যে আমি ছেড়ে দেবো কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার আমি একটা সাইডে দিয়ে দেবো এই পেঁয়াজগুলো। এই বাটিটা কিন্তু ধুয়ে আমি একটু জল রাখবো। এই বাটিটা দেখো, ধুয়ে আমি একটু জল রেখে দিলাম। এবার এই কাঁচা লঙ্কাগুলো একদিকে যেমন হচ্ছে হোক, এবার এই পেঁয়াজটা একদিকে একটু ভাজা হবে, এদিকে একটু ভাজতে দিতে হবে। এটা একটু ভাজবো। এটা যখন এক সাইডে এরকম ভাজা হবে, এটা নিয়ম হচ্ছে এখানে এক সাইডে এটা ভাজা হবে। এবার এখানে আমার রয়েছে, দেখো ইলিশ মাছ, এখানে আমার রয়েছে 3 পিস ইলিশ মাছ। যেহেতু আমরা তিনজন, তিনটেই করব, এটা আমি এখানে বসিয়ে দেবো। এই তেলটা আমি দিয়ে দেবো। এটা এবার একটু গ্যাস কমানো থাকবে। এইটা পেঁয়াজটা এখানে এরকমভাবে ভাজা ভাজা হবে, আর একটু গ্যাস কমানো থাকবে। তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, একটু ভাজা হবে। আর এইটা এখানে এরকমভাবে ভাজা হবে। এবার মাছটাকে একটু উল্টে দিই। এইটা কিন্তু এরকম গ্যাস কমিয়ে কমিয়ে একটু করতে হবে, কারণ বেশি বাড়ি দিলে কিন্তু মাছটা পুড়ে যাবে আর শক্ত হয়ে যাবে। এটা একটু গ্যাস কমিয়ে দাও, আর একটু বাড়ালাম। এটা কিন্তু এরকমভাবেই হবে। একটু ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, এটা ভাজলাম। এবার যেটা আমি করবো, গ্যাসটা একটু কমে, দেখো বাটি যে ধোয়া জল আছে, এই জলটা আমি দেবো, আর একটুখানি জল আমি দেবো। এবার এইটাকে, গ্যাসটাকে এবার আমি একটু কমিয়ে দেবো। এটাকে কমিয়ে দেবো। এবার যেটা করব, এবার এটা যেটা করব, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা
দেখো আমি ঠিক 10 মিনিট বাদে চলে এসে ঢাকাটা তুলছি। দেখো মাছ একদম সুন্দর হয়ে গেছে, পেঁয়াজগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখান থেকে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। ব্যাস, রান্না আমার কমপ্লিট। একদম সুন্দরভাবে হয়ে গেলে একটু গ্যাসটা একটু বাড়িয়ে নিচ্ছি, একটু ফুটিয়ে নিই। এখন রান্না আমার পুরো মাত্রায় কমপ্লিট। এবার আমার প্লেটিং করার পালা। বন্ধুরা দেখো একদম আমার তৈরি হয়ে গেল বরিশালের হাতে মাখা ইলিশ। তোমরা তো সবসময়, আমরাও করি কালো জিরে দিয়ে, তেল ঝাল সর্ষে বাটা দিয়ে করি, ঠিক আমি যেরকমভাবে করলাম আজকে এইভাবে করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। আমি প্রথম করলাম, কিন্তু সত্যি বলবো আমি নুন টেস্ট করার সময় দেখে দিলাম সত্যি অনবদ্য হয়েছে। তোমরা এরকমভাবে করে দেখো, আশা করি অনেকেই তোমরা করো, তবুও আমি যেভাবে করলাম একবার করার চেষ্টা করো, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য কোনো রেসিপি।